বন্ধুরা সকালবেলা দেখো আমি কি নিয়ে বসেছি, এই দেখো এই সাবুটা নিয়ে অনেক দিন ধরে তোমাদেরকে আমি বলছি। পরশুদিন সাবুটা ভিজিয়েছি, কালকে সারাদিন, হ্যাঁ পরশুদিন রাত্রে ভিজিয়েছি, পরশুদিন রাত্রে ভিজিয়েছি, কালকে খাওয়ার কথা ছিল। কালকে সারাদিন আমি এই সাবুটা মেখে খাবার টাইম পাইনি, তো সেই জন্য আজকে মাখতে বসেছি। আর ভালো হয়েছে, একটা সাথী পেয়েছি সাবু খাবার। তো ছেলে এটা দেখে বললো যে মা আমিও তোমার সঙ্গে খাবো, কারণ এতটা সাবু আমি একা খেতে পারতাম না। ভালোই হয়েছে, তো ছেলে আর আমি দুজনে মিলে খাবো। এখানে নিয়ে বসেছি দুটো আম, কলা, আর এখানে নিয়ে বসেছি হচ্ছে গুড়ের বাতাসা। কিন্তু এই গুড়ের বাতাসা যেটুকুনি আছে সেটুকুনিতে হবে না। এই গুড়ের বাতাসাগুলো দিয়ে না আমি ঠাকুর পুজো দিই, তো হবে না, সেই জন্য বাধ্য হয়ে চিনি দিতে হবে। কিছু করার নেই, চিনি তো খাওয়া খুবই খারাপ, কিন্তু তবুও দিতে হবে। দিই একটু, মিষ্টিটা কম করে দিলে ভালো। আর নারকেল আমি দিইনি, তার কারণ হচ্ছে নারকেল বাড়িতে নেইও, আর নারকেল খেলে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়। জানি এগুলো সবই গ্যাস হবে, কিন্তু তবুও এই যে শর্টটা পুরোটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের বাড়িতে রাখা গরুর দুধ, আমার ছেলের জন্য রাখি এই দুধটা। তো দুধ না দিলে একটুখানি ভালো হবে না খেতে। সবই দিচ্ছি, শুধু নারকেলটা বাদ দিয়ে, বাকি সবই দিচ্ছি। এটা কি আম? শান্টু বটিটা এনে দে না শান্টু, নালে আমটা ইয়ে হবে না, করতে পারবো না। হ্যাঁ আম দিয়ে, কলা দিয়ে, দুধের সর দিয়ে সাবু মাখা করছি। আমগুলো না একটুখানি শক্ত আছে, আমগুলো দেখতে দেখো কি সুন্দর, দেখো এইভাবে না হলে না করতে পারছি না। আমগুলো একটু হালকা শক্ত আছে। কোনটা? এই আমটা? হ্যাঁ মানে শক্ত বলতে আমটা তাহলে এমনি কামড়ে খাওয়া যাবে? না 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 না, কামড়ে খেলে স্বাদ হবে না। এটার মধ্যে দিয়েই খেতে হবে, তাহলেই স্বাদ হবে, নাহলে স্বাদ হবে না। সকালে এইসব মেনু? হ্যাঁ। তুমি আর ছেলে খাবে? এটা কি? এটা দুধের সর। বাবা, দুধের সর আম কে মাখছে? আমি। এটা কি এগুলো? এগুলো আম আঠি। ওহো, খাবে নাকি? টিফিন নিয়ে যাবে নাকি একটু? না না, আমার প্রচন্ড গ্যাস অম্বল হয়ে যায়, তো এর জন্য আমি টিফিন নিতে চাই না। যা লাগবে না, দারুণ মেনু, হেভি লাগবে। তুমি আর ছেলে খাবে? আমি আর ছেলে খাবো। দুধ দিয়েছো? দুধ? হ্যাঁ দিয়েছি, আর যদি লাগে আর একটু দেবো। বাহ বাহ, দারুণ দারুণ। আমি আমার ছেলেকে দারুণ দারুণ খাবারই দিই। আমার ছেলে আমার উপর সঙ্গে সবসময় চিল্লায় খাবার নিয়ে, জানো তো। আমার ছেলে আগে খুব লক্ষ্মী সোনা ছেলে ছিল, যা দিতাম তাই খেয়ে নিত। এখন আমার ছেলে যত বড় হচ্ছে তত আমার ছেলে তেন্দুর হচ্ছে, তেন্দুর। তো ছোটবেলায় বাচ্চা কাচ্চারা আছে না, যে পড়তে বসতে চায় না, মারা পড়তে বসাতে চাইলে কান্না করে। আমার ছেলে কোনোদিন ওরকম ছিল না। আমার ছেলেকে নিয়ে আমি যতক্ষণ পড়াতাম ও ততক্ষণই পড়তো, কোনো সময় বলতো না যে মা আমি আর পড়বো না। এত ভালো ছিল আমার ছেলে ছোটবেলায়, কোনোদিন আমার ওকে শাসন করতে হয়নি। কিন্তু যত বড় হচ্ছে তত পাজি হচ্ছে। না না, পাজি হচ্ছে না। যদি পাজি হতো, বন্ধুরা বলো তো, এই জিনিস আমার বাচ্চা এই যা বয়স হচ্ছে খেতো? এই যে মাম মেখে দিচ্ছে, সাবু, আম, কলা এইসব দিয়ে, তাহলে কি বাচ্চা খেতো? ও নিজেই বলেছে। খারাপ না, বেকার বলো না ছেলেটা। না খারাপ আমি বলিনি, আমার কারোর বাচ্চাই খারাপ না বন্ধুরা। বাচ্চারা কখনো এই খাবারটা আজকের দিনে খেতো না। বাচ্চারা কখনো খারাপ হয় না। বাচ্চারা বিভিন্ন রকম পারিপার্শ্বিক কারণে ভুল করে। বাচ্চাদের ভুলগুলো বাবা মাকে শুধরে দিতে হয়, সঠিক পথে পরিচালনা করতে হয়। কোনো বাচ্চাই খারাপ থাকে না, বাচ্চা ভালোই থাকে। বাচ্চা খারাপ হয় পারিপার্শ্বিক কারণে।